আজকে বানিয়েছি মালাই কেক বা কেকের ওপরে রাবড়ি বা ক্ষীর দেওয়া আর কি। তো আলাদা করে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। আর কেক যেরকমভাবে বানাতে হয়, যেমন পাউডার্ড সুগার, তারপরে মানে এমন একটা অয়েল, যে অয়েলটা কোনো ফ্লেভার নেই, ফ্লেভারলেস অয়েল, সাধারণত হোয়াইট অয়েল নেওয়া হয়। তারপরে 1 চামচ দই, এগুলোকে ভালো করে মিক্সিতে বা যে কোনো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর তারপরে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে এটা মিক্সড করতে হবে। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ছেঁকে নিতে হবে ছাঁকনিতে, যাতে কোনো লাম্প না থাকে। তো ড্রাই ইনগ্রেডিয়েন্টসের কথা বলছি, আগেই মিক্সিতে এটা বানিয়ে নিই। আচ্ছা, এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মধ্যে প্রথমে 1 কাপ ময়দা, আর তারপরে হচ্ছে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আর একটু ফ্লেভারের জন্য আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল, ভ্যানিলা এসেন্স হোক বা বাটারস্কচ, যে কোনো এসেন্স। শুধু এসেন্সের জন্য আমি ওই কাস্টার্ড পাউডারটা 1 চামচ ব্যবহার করেছি। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ওই আগে যেটা একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, অয়েল, সুগার পাউডার আর কার্ড দিয়ে বা দই দিয়ে, সেটার সাথে এটাকে ভালো করে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিক্স করতে হবে। আর আগে থেকে একটা মানে ভারী তলার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটু জল ঢাকা দিয়ে ফুটতে দেওয়া ছিল, মানে একটা স্টিম বাথ তৈরি করা ছিল আর কি। আর দুধ দিয়ে এই ব্যাটারটাকে মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সি করে ভালো করে মিশিয়ে মিশিয়ে মানে বানাতে হবে, এক সাইড ওয়ান ডিরেকশানে আর কি, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে যখন এটা ব্যাটারটা বানানো হয়ে যাবে, তখন একটা গ্রিস করা পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে একটুখানি মানে ভেতরে এয়ার বাবলসগুলোকে বার করে দিয়ে, তারপরে 30 মিনিটসের জন্য এটাকে ওই মানে ওয়াটার ভেপারে বেক করতে দিতে হবে। তাহলে কেকটা বানানো হয়ে যাবে।